আপনি খেয়াল করবেন যে সে একটা জঘন্য বক্তব্য দিছে যে স্নাইপার কই থেকে মরলো। আরে ভাই আমাদের এখানে স্নাইপার তো আপনারা জানেন যে যাত্রাবাড়িতে তো আটকই করছে পুলিশ, যে একটা বাসার ভিতরে ঢুকে তাকে কিন্তু যে মাইরা যে যাত্রাবাড়িতে যে পুলিশ ঝুলে রাখছিল তারা কিন্তু স্নাইপার ছিল, ছাত্র জনসাথে মেয়েরা ঝুলে রাখছে, এরকম অনেক জায়গায় কিন্তু। আরে ভাই তারা যারা হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারে তারা স্নাইপার ব্যবহার করতে পারবে না, এটা কি ধরনের কথা? আপনারা একটা জিনিস জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে খেয়াল করছেন যে আপনারা অনেক লোক হাসিনার আমলে কিন্তু আপনার হয়তো ভিন্ন রাজনীতি করছে, কিন্তু কিছু লোক কিন্তু ভালো ছিল, সুবিধাজনক অবস্থানে ছিল। দেখা গেছে অনেক লোক জেল জুলুম খাটছে, কিন্তু ওই লোকগুলো সুবিধাজনক অবস্থানে ছিল। এবং এখন আমরা দেখতেছি 24-এর গণঅভ্যুত্থানের পরে যেমন হাসিনা কিন্তু প্রচুর টাকা নিয়ে গেছে এই দেশ থেকে। এই টাকাটা কি করবে? সে তো প্রয়োগ করবে কি তার কিছু বৈধতা, তার এই যে নৃশংস ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য। তারই আপনি মানে একটা অংশ হিসেবে আমি মনে করি নীলুফা যে আপনার বক্তব্য দিছে যে বিএনপির এখন সংরক্ষিত আসনের সে এমপি, তো ওই জায়গা থেকে এই নীলুফা বলেন আপনার, আবার দেখবেন যে রুমিন ফারহানা কিছু সময় দেখা যাচ্ছে কিছু উল্টাপাল্টা বক্তব্য দিতেছে এদিকে মিন করে। আসলে তারা আমার কাছে সন্দেহজনক যে এখন কি আসলে ওই টাকার লেনদেনটা কি আওয়ামী লীগের সাথে হচ্ছে নাকি হাসিনার সাথে হচ্ছে নাকি, যে ওই জায়গা থেকে সেই বক্তব্যগুলো দিচ্ছে নাকি। আপনি খেয়াল করবেন যে সে একটা জঘন্য বক্তব্য দিছে যে স্নাইপার কই থেকে মরলো। আরে ভাই আমাদের এখানে স্নাইপার তো আপনারা জানেন যে যাত্রাবাড়িতে তো আটকই করছে পুলিশ, যে একটা বাসার ভিতরে ঢুকে তাকে কিন্তু যে মাইরা যে যাত্রাবাড়িতে যে পুলিশ ঝুলে রাখছিল তারা কিন্তু স্নাইপার ছিল, ছাত্র জনসাথে মেয়েরা ঝুলে রাখছে, এরকম অনেক জায়গায় কিন্তু। আরে ভাই তারা যারা হেলিকপ্টার দিয়ে গুলি করতে পারে তারা স্নাইপার ব্যবহার করতে পারবে না, এটা কি ধরনের কথা? হেলিকপ্টার যদি গুলি করছে এটাকে অস্বীকার করতে পারবে নাকি? হেলিকপ্টারের গুলির আহত তো আমার সামনে আছে, আমার মোহাম্মদপুরে আছে, বিভিন্ন জায়গার ভিতরে আছে, পেট ফুটো হয়ে গেছে উপর থেকে অ্যাঙ্গেলে। পুলিশের গুলি, পুলিশ কি গুলি আছে আপনি দেখবেন যে এখন আপনার ওই যে আজকেই হয়তো বা অনেকেই পোস্ট দিতেছে, বিভিন্ন জায়গাতে পোস্ট শেয়ার করতেছে যে 2022 সাল থেকে এই স্নাইপারের বুলেট কেনা হয়েছিল। এই আসলে কি গত সরকারকে বৈধতা দিতে চায় তারা। আসলে এখন দেখতেছে যে আমি সংরক্ষিত আসনের এমপি হয়েছি, হয়তো বা মানে তার ভিতরে খুব কাজ করতেছে, রুবিন ফারহানাকে নমিনেশন দেয় না, এরকম খুব কাজ করতেছে। এরকম অনেকে আপনি দেখবেন বিএনপি করে, এরকম অনেকে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে, এটা কোনো অস্বীকার করার কোনো কিছু না, করতে পারে যে হয়তো বা তারা তাদের সাথে একটা লিয়াজু হয়েছে যে এরকম ভাবে আমরা যদি আসি তোমাকে এই সুবিধাটা দিব, বা এরকম অন্য রাজনৈতিক দলের থেকেও যদি কেউ যদি হাসিনার পক্ষে কথা বলে এটা আমরা আসলে অবাক হব না, কারণ হাসিনার কাছে এখন পর্যন্ত প্রচুর টাকা আছে, আর টাকায় আমাদের এখানে বিক্রি হয়, মানুষ তার ইজ্জত তার আত্মসম্মান বিক্রি করে।